হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আর যদিও কিন্তু এটা অ্যানাদার কোনো ব্লগ না, সরস্বতী পুজোর ডে 2 এর ব্লগটা। আর এই দুটো পুচকে এবারে আমাদের সাথে গোপু ঘুরতে এসেছিলো। তো যাই হোক, এবছর কিন্তু ওমকে নিয়ে এসেছি বলেই আমি কিন্তু শাড়ি পরতে পারিনি, বিকজ নিনজা গাড়িতে শাড়ি পরে আবার বাচ্চা ক্যারি করা একদমই আমার ক্ষেত্রে ইম্পসিবল লাগে। মানে নামতে উঠতে প্রচণ্ড প্রবলেম হয়। তো সেই কারণে তো এখানে কত সুন্দর বড় বড় হেডিং করে লেখা আছে দেখো, টালা প্রত্যয়। আর বেসিক্যালি কিন্তু দুর্গাপুজোর সময় আমরা টালা প্রত্যয় বলো বা কলকাতার সাইডগুলো ঘুরি, বাট এই বছর যেন কলকাতার ক্রেজটা অনেকটা বেশি। আর সেই কারণেই কিন্তু এত পরিমাণ ভিড় হয়েছিল। শুধু এখন না, এটা নাকি নাইটেও এরকমই ভিড় হচ্ছে। তো চলো ভিতরে এন্ট্রি করি আর তোমাদের একটুখানি কিউট মা সরস্বতীকে একটু দেখাই। মায়ের মুখটা দেখো কতটা সুন্দর আর কতটা মিষ্টি লাগছে, কি তাই না? কত সুন্দর চোখগুলো টানা টানা আর কতটা বড়। আমি কিন্তু সরস্বতী পুজোয় এই বছর মানে প্রথমই আমি এলাম কলকাতায়। এর আগে হয়তো এরকম ক্রেজটা ছিল না, এটা হয়তো 100 ইয়ার্স বলেই হয়তো এতটা ক্রেজ। বাট আমার যেটুকুনি মনে হচ্ছে নেক্সট ইয়ার মনে হয় এর থেকেও বেশি ক্রেজ হবে, কারণ এই বছর টালা প্রত্যয় বলো বা চোরবাগান বলো এত সুন্দর হয়েছে, মনে হয় এর পরের বছর কলকাতায় আরও বেশি হবে। তো দেখো, এবারে আমি পাগলের মতন লুক নিয়ে সরস্বতী পুজোয় বেরিয়ে পড়েছি। মানে যেখানে সবাই শাড়ি পরেছে সেখানে আমি এই যে কী পরেছি। তো সেই কারণে আমি খুব একটা বেশি ছবি তুলিনি, কারণ আমার নিজেকেই কেমন একটা অট লাগছিল। বাট ওমের কারণেই আমি ড্রেস আপটা করেছিলাম, যাতে ওকে আমি ভালো করে সামলে গাড়িতে করে ঘুরতে পারি। আর কলকাতা মানে জানোই তো তোমরা কতটা পরিমাণ ভিড় হয়। তো এখন চলে এসেছি আমরা চোরবাগানে। চোরবাগানের ভিড় বাপরে বাপ, সব থেকে কিউটেস্ট সরস্বতী মা দেখতে এসে গেছি এখন আমরা চোরবাগানে। তো এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, মানে এই যে সবাই ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, তো মানে মায়ের কাছে সবাই দাঁড়িয়ে আছে। আমার যদিও লজ্জা লাগা দরকার, আমিও মায়ের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েই পড়েছিলাম, এতটা কিউট লাগছিল মা সরস্বতীকে। তোমরাই দেখো ভালো করে কত কিউট না। তো যাই হোক, এখানে কিন্তু প্যান্ডেলটাও ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল, দেখো কতটা সুন্দর লাগছে। আর ভিড় দেখতে পাচ্ছ, ঠাসা ভিড়। তো যাই হোক, এবছর সরস্বতী পুজোটা কিন্তু দুদিন ঘুরে বেশ আনন্দে কাটালাম। আর তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর এই যে ভিড়ের মধ্যে আমি একটু ভিডিও করছিলাম, আর এখন চলে যাচ্ছি বাড়ি। এখন আমরা আছি হাওড়া ব্রিজের মধ্যে, দেখে বুঝতেই পারছো। তো চলো, আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তো যাই হোক, ঘরে গিয়ে আজকে রান্নার প্ল্যান নেই, যেহেতু বাইরে খাওয়া দাওয়া করিনি, মানে 8:30টার মধ্যে ঘরে চলে যাচ্ছি। তো সেই কারণেই বরকে বলেছিলাম রাত্রিরে খাবার নিয়ে আসতে। তো দেখো, এখানে কিন্তু মিক্স রাইস নিয়ে এসছে আর নিয়ে এসেছিলো মাঞ্চুরিয়ান। আর এই রাইসটা খেতে আমার এত মারাত্মক লাগে না। সু চায়নার মানে আমাদের এখানে রেস্টুরেন্টটা রয়েছে, ওখানে বানায়, এত সুন্দর রাইসের ফ্লেভারটা আমার তো জাস্ট মারাত্মক লাগে। আর সাথে কিন্তু মাঞ্চুরিয়ানটাও ভীষণ সুন্দর ছিল, যদিও কিন্তু আমি রাইস মাঞ্চুরিয়ানের থেকে বিরিয়ানিটা বেশি ভালোবাসি, বাট এই রাইসটা খেতেও আমার দারুণ লাগে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো।